দুনিয়ার চক্ষু যখন বন্ধ হয়ে যাবে গোলাম, হাসুরের ময়দানটা যখন কায়েম হয়ে যাবে, সবাই ইয়া নাফসি বলতে থাকবে। কত বিপদ! ওই ময়দানের এত কঠিন হালাত, ওই ময়দানের এত কঠিন, ওই কঠিন অবস্থায় সবাই ইয়া নাফসি বলবে। বাবাই বলবে ইয়া নাফসি, মায়ে বলবে ইয়া নাফসি, ভাই বলবে ইয়া নাফসি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলেন, সন্তান পালায়ন করবে, স্ত্রী পালায়ন করবে, ভাই পালায়ন করবে, বাবায় পালায়ন করবে, মায়ে পালায়ন করবে, কেউ কারো পরিচয় দিবে না, সবাই তোমার কাছ থেকে পালায়ন করবে। ওই হাসরের ময়দানের কঠিন, ওই কঠিন হালতে আমার মায়ার মালিক আল্লাহ আলেমদেরকে আল্লাহ সুপারিশ করার অনুমতি দিবে। ওরে আলেম সুপারিশ কর, যারে ভালো লাগে জান্নাতে নিয়ে যা, আমি আল্লাহ সুপারিশের অনুমতি দিলাম। ওরে আল্লাহর বান্দা, মিশকাত শরীফের হাদিস আমি সব সময় বলি, আল্লাহর বান্দা জাহান্নামের আসামি এমন সময় জাহান্নামে যাইতেছে, আল্লাহর বান্দা জাহান্নামে যাওয়ার সময় তাকাইয়া দেখে রাস্তায় একজন আলেম দাঁড়াইয়া আছে। ডাক দিয়া বলে, হুজুর আপনি আমারে চিনেন নাকি? বলে, না, তোমারে তো চিনলাম না। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, হুজুর একদিন মাগরিবের নামাজের আযান হয়ে গেছে, আপনি ওযু করবেন, পানি নাই, আমি আপনার পানির ব্যবস্থা করে দিয়েছি। হুজুর আমি আজকে জাহান্নামের আসামি, আজকে আমার এত বড় বিপদ, আমি যেন জাহান্নামের আসামি, আমার আল্লাহর কাছে একটু সুপারিশ করে আল্লাহ যেন আমার জান্নাতের মালিক বানায়া দেয়। কারণ এই জাহান্নামের এত গর্জন, জাহান্নাম বলবে হাল মিন মাজিদ, আরো আমার পেটে দাও, আয় আল্লাহ আরো আছে নাকি দাও। কারণ জাহান্নামের পেট কোনোদিন ভরবে না, জাহান্নামের লেলিহান শিখা দাও দাও করিয়া জ্বলবে, 1000 কিলোমিটার দূরেও দাঁড়ায় থাকতে পারবে না, এত প্রচন্ড গরম। ওরে বান্দা, রোলিং মিলসে কত আগুন জ্বলে, কত দূর থেকে আগুনের তাপ, মনে হয় যেন দেহটা সিদ্ধ। ও আল্লাহর বান্দা, তাকায়া দেখেন, যেখানে ইট খোলাতে তাকায়া দেখেন, সেখানে ইটগুলো পোড়ায়া পোড়ায়া শেষ করে দেওয়া হয়। ওখানে ইটের কত আগুনের কত পাওয়ার, মাঝে মধ্যে অনেক মানুষ সে আগুনে মারাও যায়। যারা কয়লা উদ্ধার করে দেখা যায় অনেক সময় সেখানে তারা মারাও যায়। ও আল্লাহর বান্দা, ও নবীর আশিক উম্মতের দল, ওই ময়দানে সবাই যখন ইয়া নাফসি করবে, সবার যখন এমন কঠিন হালাত, কোথায় যাবি, কোথায় বান্দা নিরাপদ জায়গা পাবে? ওই সময় আলেমদেরকে আল্লাহ সম্মান দিবে। আল্লাহ বলবে, ওরে আলেম আয়, নূরের মিম্বরে বস। আমি আল্লাহ নূরের মিম্বরে বসায়া দিলাম। আল্লাহ আহলে জিকিরকে, জিকিরওয়ালা আলেমকে আল্লাহ তাআলা নূরের মিম্বরে বসাইয়া এবার আল্লাহ নূরের একটা পর্দা দিয়া দিবেন। আল্লাহ ডাক দিয়া বলবেন, ও আলেম ভালো করে শোন,
আমি আল্লাহ তোর সিনায় এই জন্য ইলম দিয়েছি, আমি আল্লাহ তোরে জান্নাত দিয়া দিব, আমি আল্লাহ তোরে জান্নাতের মেহমান আমি আল্লাহ বানাইব। সব গুনাহগুলো আমি আল্লাহ গোপন রাখলাম। এবার ওই আলেমকে যখন আল্লাহ এত সম্মান দিয়েছে, এবার আলেমের কাছে ডাক দিয়া বলে, হুজুর আপনি আমারে সুপারিশ করেন, আল্লাহ যেন আমারে জান্নাত দেয়। এবার আলেম আল্লাহকে বলবে, আল্লাহ তোমার বান্দা আসলে আমারে বড় মায়া করে, আয় আল্লাহ তোমার বান্দা আজকে জাহান্নামের আসামি, আয় আল্লাহ সুপারিশের যদি অনুমতি দাও, আয় আল্লাহ তোমার বান্দারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাইতে পারবো, আল্লাহ আপনি অনুমতি দেন। আল্লাহ এমন সময়ে ডাক দিয়া বলবেন, ওরে আলেম আমি আল্লাহ তোরে জান্নাত দিয়েছি, আমি আল্লাহ তোরে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। ও আল্লাহর বান্দা, ওরে যুবক, ও আল্লাহর গোলাম, আল্লাহর বান্দাকে আল্লাহ ডাক দিয়া বলবেন, ও আল্লাহর বান্দা তোমার সিনায় আমি আল্লাহ কোরআন দান করেছি, সম্মানিত আমি আল্লাহ করেছি, আমি আল্লাহ এই জন্য করেছি, আমি আল্লাহ তোমারে জান্নাত দিব। যাও যাও, তুমি যার জন্য সুপারিশ করতেছো তারে নিয়ে তুমি জান্নাতে চলে যাও। এরে আল্লাহর বান্দারা, ওরে আল্লাহর গোলাম, ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। এরে আল্লাহর বান্দা, এই জন্য আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমি আল্লাহরে স্মরণ করলে আমি আল্লাহ তোমারে স্মরণ। ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস। আল্লাহ নবীদের ওয়ারিস বানিয়েছেন আলেমদেরকে। পৃথিবীর কোন মানুষকে আল্লাহ নবীর উত্তরাধিকারী বানান নাই। যেই মানুষটা নবীর উত্তরাধিকারী তার সম্মান কত বেশি। নবী যত দামি, নবীর উত্তরসূরিও তত দামি। প্রধানমন্ত্রী যেমন দামি, প্রধানমন্ত্রীর অ্যাসিস্ট্যান্ট তেমন দামি। আল্লাহ তাআলা বলেন, ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। ওরে বান্দা, যদি তুমি না জানো আহলে জিকিরদেরকে জিজ্ঞাসা করো। জিকিরওয়ালা উলামায়ে কেরাম যারা সব সময় আল্লাহর কালাম নিয়ে পড়ে থাকে, নবীর হাদিস নিয়ে পড়ে থাকে, যে আলেমদের জবানে কিছুক্ষণ পরপরই আসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, हर के बाशत आमिले सल्लु मदाम आतिशे दोज़ख शवद बरवे हराम। हर के बाशत आमिले सल्लु मदाम आतिशे दोज़ख शवद बरवे हराम। सब समय नबीर উপর दुरूद যারা পড়বেন, জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিবেন। জাহান্নামের আগুন হয়ে যাবে হারাম। যদি জাহান্নামের আগুন হারাম হয়, দুনিয়ার আগুন বুঝি হারাম হবে না? দুনিয়ার অশান্তি বুঝি যাবে না দুরুদের কারণে? আল্লাহর কসম, আল্লাহর নবীর উপর দুরুদ যারা পড়ে আল্লাহ এতটা খুশি হন, আল্লাহ এত বেশি রাজি হন, আমার মালিক আল্লাহ খুশি হয়ে যান।
কারণ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী এমন একটা আমল যে আমল ফেরেশতারাও করেন, আল্লাহ নিজেও করেন। সেই আমলটা আর কোনো আমল না, একমাত্র আমল হলো নবীর উপর দুরূদ। একমাত্র নবীর উপর দুরূদ আল্লাহ পড়েন, নবীর উপর দুরূদ ফেরেশতারা পড়েন। কত বড় দামি আমল হইলে যে আমল নবীও পড়েন, ফেরেশতারাও পড়েন, আল্লাহও পড়েন। কারণ এত দামি আমল, আল্লাহ যে আমলের কারণে মহা বিপদ থেকে উদ্ধার করে নেন। ওরে আল্লাহর বান্দা, জীবনে এই কথা এত পরিমাণে বিশ্বাস আল্লাহ দান করেছেন, হাজার লক্ষ কোটি বিপদ আল্লাহ নবীর দুরূদের কারণে আল্লাহ সহজ করে দিয়েছেন। ওরে আল্লাহর বান্দা, সব সময় তো এই বিশ্বাসটা এমনটাই ছিল। কত সময়ে মাহফিলে যাইতে সময় মাত্র 3-4 ঘন্টা সময়, অথচ যাইতে সময় লাগবে 5 থেকে 6 ঘন্টা। কিন্তু দুরূদ শরীফ পড়তে পড়তে আল্লাহ এমন যেন করে দিয়েছে, এমন কয়েকবার আল্লাহ তাআলা নিজেই দেখাইছেন, কুদরত দেখাইছেন, বান্দাকে আল্লাহ পৌঁছায় দিয়েছেন, মনে হয় যেন রাস্তার গাড়িগুলো সব সরায় দিয়েছে। আল্লাহর বান্দা, নবীর আশিকের দল, যেই দিন গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে রে গোলাম, ওই দিনেও সিএনজিতে বসিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আসরা। আমার উপর একবার দুরূদ পড়লে নবী বলেন আল্লাহ 10টা রহমত নাজিল করে। 10টা রহমতের কত দাম, যে একটা রহমতের কারণে পুরা পৃথিবী সব আলোকিত হয়ে যাবে। আল্লাহর একটা রহমতের এত দাম। ও আল্লাহর বান্দা, দুরূদ পড়তে পড়তে যখন রওয়ানা, কারণ সব সময় চিন্তা হলো বাঁচানোর মালিক, হেফাজতের মালিক দুনিয়ার আর কেউ না। দুনিয়ার কেউ বাঁচাইতে পারে না, দুনিয়ার কেউ সম্মান দিতে পারে না। দুনিয়ার ইজ্জতের মালিক আল্লাহ, দুনিয়ায় বাঁচায় রাখার মালিক আল্লাহ। আমার মনে হয় যেন আল্লাহ কুদরত দেখাইছেন এই দুরূদের বরকত। আমি যখন বসতে চাইলাম, এই দুরূদ পড়িয়া সিএনজি থেকে নামিয়া যখন আমি অটোতে উঠব, কেন যেন মনে হইল পিছনে বসো। কারণ আল্লাহ দুরূদের উসিলায় বান্দারে বাঁচাইবেন, দুনিয়ার মানুষের হাত নাই। কারণ নবী বলে, আমার উপর দুরূদ পড়লে আল্লাহর 10টা রহমত, আল্লাহর রহমতের এত দাম, আল্লাহর রহমতের এত দাম, নবীর দুরূদের এত দাম। আল্লাহ কেমন জানি কুদরতি হাতে, আল্লাহ নিজের কুদরতি হাতে বাঁচায় দিলে। ও বান্দা, আল্লাহ তো এই চক্ষুটা অন্ধ বানায় দিতে পারতেন। আমার আল্লাহ একটা হাত অ্যাক্সিডেন্টে শেষ করে দিতে পারতেন, একটা পা অ্যাক্সিডেন্টে নষ্ট করে দিতে পারতেন। আল্লাহ বলে, বান্দা তোরে আমি বিপদ দিব না, কারণ আমি আল্লাহ দুরূদের কারণে তোমারে বাঁচায় দিব। এরে আল্লাহর বান্দা, এরে নবীর আশিক উম্মতের দল, ওই মাদ্রাসায় গুলোতে তাকাইয়া দেখবেন সব সময় পরে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল
ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব সময় কিন্তু জবান দিয়া দুরূদ, সব সময় জবান দিয়া দুরূদ, যাদের জবান দিয়া সব সময় দুরূদ বের হয় ওই জবানটা আল্লাহর কাছে বড় দামি। তাদের ব্যাপারে যখন কথা বলে মানুষ, এই লেবাস, এই কোরআনের লেবাসটা আল্লাহর কাছে এত দামি, পৃথিবীর কোন সম্পদের দাম নেই আল্লাহর কাছে। আল্লাহ একজন কোরআনওয়ালাকে এতটা ভালোবাসেন, ওর কারণে আল্লাহ আসমান টিকায় রাখছেন, ওই কোরআনওয়ালার কারণে জমিন টিকায় রাখছেন। একজন না, পুরা কোরআনওয়ালা। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কখনো যদি কোনো নবীকে আক্রমণ করেছে, কোন নবীকে বদদুয়া দিয়েছে, নবীর উপর যখন কোনো আক্রমণ করছে, আল্লাহ বলেছেন কেমন যেন সব নবী রাসূলের উপর আক্রমণ, সমস্ত নবী রাসূলদের উপরে আক্রমণ। কেন? কারণ সমস্ত নবী রাসূলরা এক তাওহীদের ব্যাপারে, সমস্ত নবী রাসূলদের একটাই বাণী, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, সফল কাম হয়ে যাবে। সবার তো একটাই বাণী ছিল। এই লেবাসটা দেখলে এক শ্রেণীর মানুষ সহ্য করতে পারে না। আমি আমার জীবনে বহু দেখছি, ওরাই লেবাসটাকেই সহ্য করতে পারে না। আবার লেবাসের মধ্যে আপনারা যারা দিনদার মানুষ, আপনাদের লেবাস দেখলেও অনেকে বলতে পারে, আমাদের চলাফেরা দেখলে অনেকে বলতে পারে যে ইনি হুজুর হবেন। তো দেখলেই মাশাআল্লাহ দিলে তার শরীরের চামড়া, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যেন তার চুলকানি শুরু হয়ে যায়। কি বলবে? কারণ একটা কিছু বলে তো এই আলেমদের সামনে তাকে ছোট করতেই হবে। কারণ রসুলকে যেমন ছোট করছে কাফেররা, এই কাফের উত্তরসূরি আবু জাহাল, আবু লাহাব, উতবা সাইবার উত্তরসূরিরা, এরাও ঠিক ক্রিটিসাইজ করতে চায়। দেখেন, গতকালকে দেখলাম একজন হুজুর হাফেজে কোরআন, সে একটা মেয়ের সাথে সম্পর্ক করে এক পর্যায়ে দুজন বিবাহ করছে। সম্পর্ক করা হারাম, বিবাহ করা তো আর হারাম। অনেক ক্ষেত্রে ছেলে মেয়েরা সম্পর্ক করে, যেটা আমরা অহরহ এখন দেখি। দুইজন ছেলে মেয়ে, মেয়েটাও সম্ভবত মাদ্রাসায় পড়ে, ছেলেটাও মাদ্রাসায় পড়ে। তো দুজনের এই সম্পর্কের বিবাহ প্রথমে মা বাবা মেনে নেন। অধিকাংশ ক্ষেত্রে মা বাবারা মানতে চায় না, ভালো ফ্যামিলি হলেও মানতে চায় না, যে মেয়েটা ভালো জায়গায় গেছে, তারপরও অনেক সময় মানতে চায় না। এটা না মানার পিছনে একটা কারণ, যে এত কষ্ট করে তোকে লালন করলাম, তুমি নিজের মতো করে নিয়ে আসলে একজন, এত কষ্ট করে লালন করেছি, তুমি নিজে আরেকজনের ঘরে চলে গেলে। এটা হলো প্রত্যেকটা মা বাবার দিলের ব্যথার কষ্ট, এটা হওয়াটাই স্বাভাবিক। যেই মা লালন করে, যেই বাবা মাথার ঘাম পায়ে ফেলায়া মানুষের কটু কথা শুনে, মানুষের কত কষ্টের ঘাম জড়ায় যে পরিশ্রমের টাকা দিয়ে সন্তানকে মানুষ করে, ওই সন্তান যখন মা বাবার অবাধ্য হয়ে বিবাহ করে, আসলেই তো ব্যথার কারণ। কিন্তু একটা পর্যায়ে মেনে নেয়, ছেলে মেয়ের কারণে কিন্তু মা বাবা অনেক কিছু মেনে নেয়। কারণ এখন পর্যায়ে এমন একটা অবস্থা, কখনো দেখা যায় যদি না মানে এই ছেলে মেয়ে আত্মহত্যা পর্যন্ত করে। এই সময়টা কিন্তু অনেক কঠিন একটা সময়। এই সব কিছুর পিছনে মিস্টার মোবাইল আর মিস্টার ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি, এটা সবচেয়ে বড় কারণ। ইন্টারনেট লানাতুল্লাহ আলাইহি, গুগল লানাতুল্লাহ আলাইহি যখন আসছে, তখন থেকে মানুষ এমনি শেষ। এখন এই 60 বছরের বুড়িও সব বুঝে, সেও এখন 2-3টা সন্তান 4টা সন্তান ফালায় অন্যের হাত ধরে চলে যায়। তো যখন বিবাহ মেনে নিয়েছে তারা, স্বামী স্ত্রী, পৃথিবীর সব মানুষের সামনে এখন তাদের স্বামী স্ত্রীর পরিচয়।
কি বা কোন কারণে কোন সাংবাদিক, হলুদ সাংবাদিক আছে আমাদের সমাজে, দেখবেন এদেরকে হলুদ সাংবাদিক বলা হয়। এদের কাজই হলো হলুদ কাজ। এখনো বাংলাদেশে কিছু পত্রিকা আছে, দেখবেন এই পত্রিকাগুলো বিভিন্ন কোম্পানির ডিলার হিসাবে কাজ করে। এখনো আছে। বসুন্ধরা গ্রুপের কিছু পত্রিকা আছে, এরা বসুন্ধরার কাজই করে। এখনো কয়েকটা পত্রিকা বাংলাদেশের উল্লেখযোগ্য পত্রিকা। তাহলে দেখেন এই হলুদ সাংবাদিক কোন ফাঁকে কি পেয়েছে, হয়তোবা যখন তাদের বিবাহ হয়েছে এটা নিয়ে কোনো জায়গায় কিছু লেখছে, এমন সময় এদেরকে মেনে নিয়েছে এবং তাদের বাসায় কিছুদিন আগে আসছে, মা বাবা আসছে, এসে বলছে বাবা তোমরা আসো, তোমরা বেড়াতে আসো। এই ঈদের বন্ধে এরা বেড়াতে যাচ্ছে। ঠিক সেই সময় হঠাৎ করে পুলিশ হাজির। পুলিশ এই স্বামী স্ত্রী দুইজনকে দেখা যে তুমি তাকে অপহরণ করতেছো, নিয়ে যাইতেছো রাস্তাঘাটে। এই যে আমাদের ইস্ট টাউন, এখন তো সারা পৃথিবীর মানুষ শুনবে, এই যে মদনপুর ইস্ট টাউন, এটা এখন অন্যায়ের রাজ্য হিসেবে গড়ে তুলেছে, জানেন আপনারা? কিন্তু ওখানে কিন্তু পুলিশের ফাঁড়ি, পুলিশের আশপাশে অন্যায় চলে, দেখার কেউ নাই। আর হুজুরের একটু 19 থেকে 20 পাইলেই তোমার আর সহ্য হয় না, ঠিক কিনা জোরে বলে? অথচ তোমার ফাঁড়ির চতুর্পাশে অন্যায় চলতেছে, দেখার কেউ নাই। সমস্ত অন্যায়ের স্বর্গরাজ্য। বলেন তো এক একটা রিসোর্ট কি পরিমাণে অন্যায়ের রাজ্য হয়েছে। এখন জিএফ আর বিএফ এর অন্যায়ের রাজ্য। গতকালকে পত্রিকায় দেখলাম এই বিশ্বকাপকে সামনে রাইখা যৌনকর্মীদের রমরমা ব্যবসা শুরু হয়ে গেছে। এমনকি সারা বাংলাদেশে দেখেন কি পরিমাণ ব্যবসা এগুলোর। সাগর ভাই, সুমন ভাই, বাবুল ভাই, গটক ভাই, যত ভাই আছে এই ভাইদের নাম আর নাম্বার দেওয়া আছে। বলেন তো, ওভারব্রিজ বলেন, রাস্তাঘাট বলেন, পুলিশ কি চাইলে এদেরকে ধরতে পারে না? হ্যাঁ ধরে। কখন ধরে? কোনো সাংবাদিক ভাইয়েরা যখন ওখানে পৌঁছে, বাস তখন তৎক্ষণাৎ ধরে সাংবাদিকরা বিশাল। এরপরে দেখেন এই যাদেরকে ধরে এদের কি মামলা কেউ জানে না, একদিকে ধরে আরেক দিকে আবার তারা ছাড়া পেয়ে যায়, কোনো বিচার নাই। এদেরকে এতভাবে বলতেছে যে আমাদেরকে মেনে নিয়েছে, আমরা স্বামী স্ত্রী, ডকুমেন্টস চাও, যেমন আল্লামা মামুনুল হকের কাছে চাইছে, এমনকি ডকুমেন্টসও দেখাইছে। দেখেন কাবিননামা, কেউ আমরা এখানে যারা বিবাহিত আছি, কাবিননামা কার সাথে আছে বলেন তো? আছে কাবিননামা? এখন যদি আমার স্ত্রীকে নিয়ে আমি ঘুরি আর যদি বলে কাবিননামা দেখাও, যদি বলে কাবিননামা দেখাও, তো ওরে বিসমিল্লাহ ছাড়া ওরে মাইট দেওয়া শুরু করা দরকার না। কাবিননামা নিয়ে কি কেউ ঘুরে বলে? দেখলাম আল্লামায় আমাদের একজন আলোচক মুফতি ইলিয়াসুর রহমান জিয়াদি সাহেব, ওনার সাথে এরকম রাস্তাঘাটে তুমুল ঝগড়া। এই শুধু একটাই কারণ, ওই যে লেবাসটা হলো আলেমের লেবাস, তার সুন্নতি লেবাস আছে, এটাই হলো সবচেয়ে বড় কারণ, আর কিছু না। কিন্তু দরকার ছিল কি, আরে আমি তো তার উসিলায় কোরআন শিখছি, সে যদি কোনো অন্যায় করে তার হিসাব সে বুঝবে, কিন্তু তাদের উসিলেই তো আমরা কোরআন হাদিস দ্বীনের ফিকহ মাসালা, একজন আলেমকে আপনি কটাক্ষ করবেন। কেন কটাক্ষ করেন ভাই? আপনি তার পিছনে কেন লাগতেছেন? আপনার একটা কথা বোঝা উচিত যে আল্লাহ নিজেই বলছেন, ও দুনিয়ার মানুষেরা, ফাসআলু আহলা যিকির, ফাসআলু আহলা যিকির ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো আহলে জিকির, জিকির ওয়ালা আলেমদের কাছে গিয়া জানো, তাদের কাছেই জানতে পারবা। পৃথিবীর আর কাছে কারো কাছে গিয়া জানা তোমার পক্ষে সম্ভব নয়। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ বলেন, বান্দা যদি তুমি না জানো আলেমদের কাছে গিয়া জানো।
দুনিয়ার চক্ষু যখন বন্ধ হয়ে যাবে গোলাম, হাসরের ময়দানটা যখন কায়েম হয়ে যাবে, সবাই নাফসি নাফসি বলতে থাকবে। কত বিপদ! ওই ময়দানের এত কঠিন হালাত, ওই ময়দানের এত কঠিন, ওই কঠিন অবস্থায় সবাই নাফসি নাফসি বলবে। বাবাই বলবে নাফসি, মায়ে বলবে নাফসি, ভাই বলবে নাফসি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলেন, সন্তান পালায়ন করবে, স্ত্রী পালায়ন করবে, ভাই পালায়ন করবে, বাবায় পালায়ন করবে, মায়ে পালায়ন করবে, কেউ কারো পরিচয় দিবে না, সবাই তোমার কাছ থেকে পালায়ন করবে। ওই হাসরের ময়দানের কঠিন, ওই কঠিন হালতে আমার মায়ার মালিক আল্লাহ আলেমদেরকে আল্লাহ সুপারিশ করার অনুমতি দিবে। ওরে আলেম সুপারিশ কর, যারে ভালো লাগে জান্নাতে নিয়ে যা, আমি আল্লাহ সুপারিশের অনুমতি দিলাম। ওরে আল্লাহর বান্দা, মিশকাত শরীফের হাদিস আমি সব সময় বলি, আল্লাহর বান্দা জাহান্নামের আসামি এমন সময় জাহান্নামে যাইতেছে, আল্লাহর বান্দা জাহান্নামে যাওয়ার সময় তাকাইয়া দেখে রাস্তায় একজন আলেম দাঁড়াইয়া আছে। ডাক দিয়া বলে, হুজুর আপনি আমারে চিনেন নাকি? বলে না, তোমারে তো চিনলাম না। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, হুজুর একদিন মাগরিবের নামাজের আযান হয়ে গেছে, আপনি ওযু করবেন, পানি নাই, আমি আপনার পানির ব্যবস্থা করে দিয়েছি। হুজুর আমি আজকে জাহান্নামের আসামি, আজকে আমার এত বড় বিপদ, আমি যেন জাহান্নামের আসামি, আমার আল্লাহর কাছে একটু সুপারিশ করে আল্লাহ যেন আমার জান্নাতের মালিক বানায় দেয়। কারণ এই জাহান্নামে এত গর্জন, জাহান্নাম বলবে হাল মিন মাজিদ, আরো আমার পেটে দাও, আয় আল্লাহ আরো আছে নাকি দাও। কারণ জাহান্নামের পেট কোনোদিন ভরবে না, জাহান্নামের লেলিহান শিখা দাও দাও করিয়া জ্বলবে, 1000 কিলোমিটার দূরেও দাঁড়ায় থাকতে পারবে না, এত প্রচন্ড গরম। ওরে বান্দা, রোলিং মিলসে কত আগুন জ্বলে, কত দূর থেকে আগুনের তাপ, মনে হয় জানো দেহটা সিদ্ধ। ও আল্লাহর বান্দা, তাকায়া দেখেন, যেখানে ইট খোলাতে তাকায়া দেখেন, সেখানে ইটগুলো পোড়ায়া পোড়ায়া শেষ করে দেওয়া হয়। ওখানে ইটের কত আগুনের কত পাওয়ার, মাঝে মধ্যে অনেক মানুষ সে আগুনে মারাও যায়। যারা কয়লা উদ্ধার করে দেখা যায় অনেক সময় সেখানে তারা মারাও যায়। ও আল্লাহর বান্দা, ও নবীর আশিক উম্মতের দল, ওই ময়দানে সবাই যখন ইয়া নাফসি করবে, সবার যখন এমন কঠিন হালাত, কোথায় যাবি, কোথায় বান্দা নিরাপদ জায়গা পাবে? ওই সময় আলেমদেরকে আল্লাহ সম্মান দিবে। আল্লাহ বলবে, ওরে আলেমায় নূরের মিম্বরে বস, আমি আল্লাহ নূরের মিম্বরে বসায় দিলাম। আল্লাহ আহলে জিকিরকে, জিকিরওয়ালা আলেমকে আল্লাহ তাআলা নূরের মিম্বরে বসাইয়া এবার আল্লাহ
নূরের একটা পর্দা দিয়া দিবেন। আল্লাহ ডাক দিয়া বলবেন, ও আলেম ভালো করে শোন, আমি আল্লাহ তোর সিনায় এই জন্য ইলম দিয়েছি, আমি আল্লাহ তোরে জান্নাত দিয়া দিব, আমি আল্লাহ তোরে জান্নাতের মেহমান আমি আল্লাহ বানাইব। সব গুনাহগুলো আমি আল্লাহ গোপন রাখলাম। এবার ওই আলেমকে যখন আল্লাহ এত সম্মান দিয়েছে, এবার আলেমের কাছে ডাক দিয়া বলে, হুজুর আপনি আমারে সুপারিশ করেন, আল্লাহ যেন আমারে জান্নাত দেন। এবার আলেম আল্লাহকে বলবে, আল্লাহ তোমার বান্দা আসলে আমারে বড় মায়া করে, আয় আল্লাহ তোমার বান্দা আজকে জাহান্নামের আসামি, আয় আল্লাহ সুপারিশের যদি অনুমতি দাও, আয় আল্লাহ তোমার বান্দারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাইতে পারবো, আল্লাহ আপনি অনুমতি দেন। আল্লাহ এমন সময়ে ডাক দিয়া বলবেন, ওরে আলেম আমি আল্লাহ তোরে জান্নাত দিয়েছি, আমি আল্লাহ তোরে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। ও আল্লাহর বান্দা, ওরে যুবক, ও আল্লাহর গোলাম, আল্লাহর বান্দাকে আল্লাহ ডাক দিয়া বলবেন, ও আল্লাহর বান্দা তোমার সিনায় আমি আল্লাহ কোরআন দান করেছি, সম্মানিত আমি আল্লাহ করেছি, আমি আল্লাহ এই জন্য করেছি, আমি আল্লাহ তোমারে জান্নাত দিব। যাও যাও, তুমি যার জন্য সুপারিশ করতেছো তারে নিয়া তুমি জান্নাতে চলে যাও। এরে আল্লাহর বান্দারা, ওরে আল্লাহর গোলাম, ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। এরে আল্লাহর বান্দা, এই জন্য আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমি আল্লাহরে স্মরণ করলে আমি আল্লাহ তোমারে স্মরণ করব, এজন্য মাওলায়ে পাকের জিকির করব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নবী